দলগত ক্ষমা। দেখুন উনি কিন্তু বলেছেন যে দলীয়ভাবে তারা আমাদের উপরে জুলুম করেছে, সেজন্য আমরা প্রতিশোধটা আমরা নেব না। কিন্তু যারা ভিকটিম হয়েছেন সেই ভিকটিমের ব্যাপারে উনি বলেন না, কারণ ব্যক্তির দায় সেখানে জামাতের আমির কেন নেবেন? দল হিসাবে জামাতের উপর নিবন্ধন বাতিল হয়েছিল, জামাতের প্রতীক ছিনিয়ে নেওয়া হয়েছিল, আমাদের অফিস বন্ধ ছিল, আমাদের নেতাদের ফাঁসি দেওয়া হয়েছে, সেটাকে ইন্ডিকেট করেছেন। কিন্তু ব্যক্তি যারা জুলুমের শিকার হয়েছেন সেই জুলুমের দায়বদ্ধতা জামাতের আমির নেবেন না। এবং তিনি বলেছেন ব্যক্তি যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের পক্ষে জামাত ইসলামী আছে, এগুলো লজিস্টিক সাপোর্ট দিয়ে তাদেরকে আইনিভাবে জামাত হেল্প করার জন্য তিনি উদ্যোগ সেখানে নিয়েছেন। দেখুন লক্ষ্মীপুর জেলা আমির উনি বক্তব্য দিয়েছেন, উনি এটা আবার তিনি প্রতিবারও দিয়েছেন যে উনি এটা ভিডিও বক্তব্য দিয়েছেন, উনি কথা প্রসঙ্গে বলেছেন। কিন্তু লক্ষ্মীপুর জেলা জামাতের আমির নির্বাচনী গণসংযোগের একটা বক্তব্য আর বিএনপির মহাসচিবের দায়িত্ববান জায়গায় থেকে তিনি একটা দলের সেকেন্ড পজিশনে আছেন, এটাকে আমি সময় মিলানো যাবে না। উনি শুনে আজকে আমি কিন্তু অনেকগুলো মিডিয়া দেখেছি কিন্তু, এবং ওনার ভিডিওটা কিন্তু এবং ভিডিও সেখানে। সুতরাং এটি একটা হলো কথা প্রসঙ্গ, আর হলো আপনি খুব দায়িত্ব নিয়ে আপনি বলা। মির্জা ফখরুল আলমগীর সাহেব দায়িত্ব নিয়ে বলেছেন যে আমরা কি করব না, আমরা এটা কোনো মামলা তুলে নিব আমরা, কিংবা দানের শেষ আছে, আপনারা কোনো চিন্তা করবেন না, এখন নৌকা নাই, আমরা আপনাদের সাথে আছি। এই ধরনের বক্তব্য এক ধরনের জিনিস। আর একজন নেতা বক্তব্য রীতিকে বলেছেন যে ক্লিনিক লোকে জামাতে আসতে পারেন, জামাতে আসতে একটা আহ্বান, যারা ক্লিনিক আসতে পারেন। আরটা হলো আপনি দায়িত্ব নিয়ে বলেন যে আপনারা আমার সাথে আসেন, সব দায়িত্ব। দুটা কিন্তু বক্তব্যের মধ্যে এখানে অনেক ধরনের পার্থক্য আছে। দেখুন যেটা আমাদের অসীম ভাই বলেছেন যে ইন্টারিম গভর্নমেন্ট প্রতারণা করেছে, প্রতারণাটা কোথায় হলো? এখানে যেই জায়গাগুলোতে নোট অফ ডিসেন্ট দিয়েছিল, যে মৌলিক জায়গা, আমি বিএনপির 31 দফাটা মোটামুটি পড়ে দেখেছি আমি, ওনাদের কাছে সবগুলো দিক আছে। যে সংস্কারগুলো প্রস্তাবনা দিয়েছেন ইন্টারিম গভর্নমেন্ট ঐক্যমত্য কমিশন, ওনাদেরও আছে, কিন্তু ওনারা চাচ্ছেন ওনাদের মতো করে সেই কমিটিগুলো হতে হবে। যখন গভর্নমেন্ট দিয়েছে না এর সরকারি দল থাকবে, বিরোধী দল থাকবে, যাতে করে নিরপেক্ষভাবে নিয়োগগুলো হয়, এই নিরপেক্ষ নিয়োগের ক্ষেত্রে নোট অফ ডিসেন্ট দিয়েছে। আমরা নিজেরাই করব, আমরা সেখানে করব। আমরা মনে করি নোট অফ ডিসেন্ট যে জায়গায় বিএনপি দিয়েছেন, এগুলো নোট অফ ডিসেন্ট বহাল থাকে, তাহলে আর সংস্কারে আলাপ কোনো দরকার নেই। এই সমস্ত সংস্কার ওনার মুখে বলতেছেন কোনো সংস্কারই হবে না, রাষ্ট্র আগের জায়গায় যাবে। ওনারা সবগুলো মেনেছেন জনগণের দাবির পরিপ্রেক্ষিতে, কিন্তু ড্রাইভিংটাই ওনারা বোঝা যাচ্ছে না। আসলে ওনারা কথাবার্তা বোঝা যাচ্ছে, দেখেন আপনি আওয়াজটা শুনবেন মানুষ কি মনে করতেছে আসলে সেখানে। ওনারা বলেছে আপনি যদি গণভোট আপনি চানই ধরেন, তাহলে আপনি আগে বললে আপনার সমস্যাটা কোথায়? আপনি বলছেন টাকার সমস্যা, আর কি সমস্যা? টাকা তো রাষ্ট্র দিবে। আপনার এত মায়া কান্না কেন? রাষ্ট্র একটা সংস্কার হওয়া প্রয়োজন, এতগুলো মানুষের জীবন সেখানে গিয়েছে, একটা বিপ্লব হয়েছে, তার উপর দিয়ে আমার রাষ্ট্র নতুন জায়গায় যেতে চাই, সে দিকটা গুরুত্বপূর্ণ না টাকা খরচ গুরুত্বপূর্ণ? এখানে উদ্দেশ্য ভিন্ন, যাতে করে এই সংস্কারগুলো জনগণের ম্যান্ডেটটা না পায়, সে ম্যান্ডেটটা না পাওয়ার একটা পরিবেশ তৈরি করতে হবে। সরকারও কি চায়? আমি তো বলি, দেখুন ইলেকশন যখন তফসিল হবে তখন হবে মার্কার। আমি দাঁড়িয়ে পারলাম, হয়তো অসীম ভাই তিনি হলেন দানের শেষের মার্কার। এর বাহিরে গিয়ে আপনি তখন গিয়ে এই মানে এর সংস্কারে কি এগুলো কেউ বলবেও না, মোটিভেশনও হবে না, আলটিমেটলি এটা অন্ধকারে হারিয়ে যাবে এবং সংস্কারও হবে না। আমরা যেটা আমরা বলার চেষ্টা করেছি যে আমরা যদি আগে গণভোটটা হয়ে যায়, মানুষের মনোযোগ থাকবে, রাজনৈতিক দলগুলো সেখানে সক্রিয় থাকবে এবং গণভোটের আসানোর ফলাফল হবে। যেটা আপনি বলেছেন সরকার, আমরা দায়টা সরকারকে দিব। আমরা মনে করি অন্তর্বর্তী সরকারের মেরুদণ্ডকে শক্ত করতে হবে। মেরুদণ্ড না, বল না, আচ্ছা বলটা কেন ঠেলে দিবেন? এক ধরনের দুর্বিসন্ধি। দেখুন এতগুলো বৈঠক হলো, আমার মতামত দিয়েছে না, এখন সব যদি আমরাই করে দিই, ওনাদের কাজ সেখানে কি থাকে? জনগণের আমরা যেটা মনে করি বর্তমান সরকারের যে শক্তিশালী মেরুদণ্ড বলি আমরা, যে সেটা স্ট্রং থাকে, তাহলে ওনারা জনগণের দিকে তাকিয়ে যা কল্যাণকর তা করবে, আমাদের দিকে বলটা ঠেলে না দিয়ে নিজেরা ওনারা গোল দেওয়ার চেষ্টা করবে। 3-4 দিনের মধ্যে যদি এই সিদ্ধান্ত দেয় যে গণভোট নির্বাচনের দিন হবে, তাহলে আপনি মেনে নেবেন? আমরা মনে করি এই ধরনের সিদ্ধান্ত গভর্নমেন্ট নিবে না। তাহলে কারণ সরকার এখানে যা সুযোগ তো নাই, সরকার অবৈধ যাবে তো। আচ্ছা ধন্যবাদ। এই কাজ সরকার করে তারাই বিপদে পড়ে যাবে, কারণ তারা যে ক্ষমতা কিভাবে আসছেন, তারা যে ক্ষমতা আসলেন, তারা একটা বৈধতা পাবে জুলাই সনদের মধ্যে দিয়ে, গণভোটের মধ্যে দিয়ে।